নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সকাল সকাল চা খেয়ে চলে এসেছি বাগানে। বাগানে কেন এসেছি? দুদিন পরে বৃষ্টি পড়বে প্রচুর, আর এখানে ডাঁটা গাছ পালং শাকগুলো তার জন্য সব তুলে নিলাম। এবার ডাঁটা গাছ তো বেশি জল পড়লে পচে যায়, আর পালং শাক গাছও বেশি জল যদি পড়ে সব পচে যাবে, তার জন্যই তুলে নিচ্ছি। তুলে নিলে আজকে বা কালকে ফ্রিজে থাকলে খাওয়া যাবে। আর এত বড় বড় ডাঁটা, এত মোটা মোটা ডাঁটা, লোভ কি সামলানো যায় বলুন? আর এই বৃষ্টিতে ভিজে এই ডাঁটাগুলোকে নষ্ট করতেও তো গায়ে লাগে। আর নিজের হাতের চাষ করা সবজি খেতে তার তো তুলনাহীন, বলার বাইরে যে কি খাচ্ছি। আর এই আমার গাছের ছাদ বাগান গাছের যে ডাঁটাগুলো যেমনি মিষ্টি তেমনি নরম, খেতে যে অসাধারণ অসাধারণ লাগে। মাছের ঝোলে ডালে যাতে দেব, এই ডাঁটা মুখে দিলেই মিনিশের মতোই একদম শেষ। চলুন, আমার সবজি তোলা হয়ে গেছে, এবার ঘরে চলে এসেছি। রান্নাবান্না এবার শুরু করে দেই। এগুলো আগে কেটে নিই। পালং শাকগুলো শাক বানাবো এমনি শুদ্ধ কালো জিরে আর ফোড়ন দিয়ে, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। পালং শাক বেগুন দিলে ভালোই হতো, বেগুন দেব না আজকে। একদম অনেকগুলো পালং তো, অল্প পালং হলে একটু বেগুন দিতাম। যেহেতু অনেকগুলো পালং আছে তার জন্য বেগুন দেব না। আর পালং শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে পালং শাকের পনির, পালং পনির খেতে পারি না। আমার মেয়ে পনির খেতে চায় না, তো বানাতেই পারি না। বানালে তো আর একটুখানি বানানো যায় না বলুন, 100 পনির কিনতে গেলেও তো সেটা লাগে। তো ডাঁটা বসিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে সেদ্ধ হতে। এখানে ছোট্ট প্রেশার কুকারে আমি ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই লাস্ট ফিনিশিংয়ে মাফিং এখন শেষ করব। সকালবেলাটাই আমি এটা খাই। একটা পিস খেলে পরে অনেকক্ষণ পেট ভরা থাকে, রান্নাটাও সারতে পারি, তাতে কোনো কষ্ট হয় না। চা নিয়ে নিয়ে 1 কাপ চা নিয়ে খেয়ে নিই, কারণ আপনাদের দাদা ওঠে দেরিতে। মেয়ের এখন স্কুল খুলে যাবে, আর ছুটি নেই। আবার সেই গরমের ছুটি পড়বে তখন। এই কদিনে খুব ঘুমিয়েছি। না ছিল রান্নার ঠিকানা, না ছিল কোথায় বেরোনোর ঠিকানা, না ছিল রান্নাবান্নার সেরকম ঠিকানা। কোনো নিয়ম কারণ ছিল না যে আমাকে সব সময় টাইমে উঠতে হবে, টাইমে সব কাজ শেষ করতে হবে। টাইম ছাড়া ছিলাম। এখন টাইমের হাতে আমি বাঁধা পড়ব কাল থেকে। তো টাইম কারোর জন্য বসে থাকে না। কথায় আছে না, সময় কারোর জন্য বসে থাকে না। সময়ের জন্য আমরা ওয়েট করে থাকি। আমি এই সময়টা ওয়েট করেছিলাম দেখব বলে। চলুন, ডাল আমি এবার কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে সম্বার দিয়ে নিই। ডাঁটার ডাল খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আমাদের কিন্তু খুব ভালো লাগে। গরমকালে মানেই তো ডাঁটা, ঝিঙে, পটল, এছাড়া তো আর কোনো সবজি নেই। আর হয়তো ছোট ছোট মাছ, না হলে বড় মাছ। হয়ে গেছে ডাল আমার, 1 পদ তো হয়ে গেল। 1 পদ দিয়েও খাওয়া হয়ে যায় আমাদের। তো শাকটাও বানিয়ে নিচ্ছি। শাকের মধ্যেও দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার শাকটা নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে নামিয়ে নেব। আজকে আবার রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে কী কাজ করব দেখুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমি চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই পর্যন্ত নিজের হাতেই আমি করি। তো আমার চণ্ডীপাঠ কখন করি সেটা তো আপনারা জানেন, আর জুতো সেলাই কখন করি সেটাও আপনাদের দেখাবো। চলুন, রান্না বান্নাটা আগে করে নিই। রান্না করে ফিনিশিং করে দাদা খেয়ে যাবে, মেয়েটাও তো খেতে দিতে হবে। আমি সব
কিছু নিজে হাতে করতে ভালোবাসি বলতে পারেন। যে কোনো কাজ ভালোবেসে করলে পরে সেই কাজ আপনি সাকসেস হবেন। আর আপনার মন যদি ভালো থাকে, না আমি এই কাজটা করবই, চেষ্টার কখনো শেষ নেই। চেষ্টা করলে একদিন সাফল্যর চূড়া আপনি ধরতে পারবেন। আমি সব সময় চেষ্টা করি, কে কী করলো সেটা দেখি না। তো আমার সাফল্যর চূড়া কিন্তু ওপর দিকেই আছে আপনাদের আশীর্বাদে। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। ভিডিওটাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন, হয়ে গেছে আমার পালং শাক। দেখুন, এক কড়াই পালং শাক দিলাম রান্না করতে, হয়ে গেল একদম কড়াইয়ের নিচে এইটুখানি। পালং শাক যেহেতু হেভি কচি ছিল, গাছের পালং একদম কচি, তার জন্যই একদম একটুখানি হয়ে গেছে। এবার রান্না করে নিলাম পাঁচ তরকারি। পাঁচ তরকারি তো সবাই খান, আমিও যেইভাবে আপনারা রান্না করেন সেইভাবেই রান্না করলাম। যেহেতু আজকে আমাদের শুক্রবার, আজকে তো আমাদের নিরামিষই, তাই জন্যই কিন্তু আজকে সব নিরামিষই। আজকের মেনুতে ছিল কি কি দেখেই নিলেন। পাঁচ তরকারি, ডাল, ডাঁটা দিয়ে শাক, এটাই ছিল আমাদের দুপুরের মেনু। চান টান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বসেছি এখন মেশিনে। জামা কাপড় যে কিনেছি সেগুলো অল্টার করি। অল্টার করতেও পয়সা লাগে অনেক, তো নিজেই ঘরে অল্টার করে নিই। দেখেছেন, ওই যে বলি আমি চটি সেলাই থেকে চণ্ডীপাঠ নিজেই করি। ডবল সেলাই করে নিলে এটা ছিঁড়বে না, অনেক দিন পরতে পারবো। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি কোথাও ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারাও এইভাবে কাজ করতে থাকবেন, যে যেমনি পারবেন। কাজ করলে মন ভালো থাকে, আর আমি মন ভালো রাখার জন্য সারা দিন লড়তে থাকি। লড়তে লড়তে একদিন জিতবই। বলুন, কখনো হার মানি না, হার মানলে হার মেনে যাব। নমস্কার, টাটা।